হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি পিআইকিউ রিজনিং ক্লাস 19 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 9/3/2021 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 18টা ক্লাস দেওয়া হয়ে গেছে। এখন অবশ্যই দেখে নিও, আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 3, 15, 63, তারপর হচ্ছে 99 আছে। তো আমরা এখানে লিখি 3, 15, এরপরে জিজ্ঞাসা ছিল 63, এখানে হচ্ছে 99। তো দেখো গুণে গেলে তো কোনো লাভ নেই, কারণ লাস্টের দিকে তো গুণের কোনো মিল নেই। তো আমরা এই গ্যাপটা দেখি, এটা হচ্ছে 12-র গ্যাপ, এখানে হচ্ছে আমাদের 36-এর গ্যাপ। বুঝতে না পারলে আমরা এখানে অপশানটা বসে বসে দেখবো। যদি এখানে 40 বসে তাহলে কী হবে, এখানে দেখো 33-এর গ্যাপ, এখানে দেখো আবার 15-র গ্যাপ, কমে গেল এটা। তো এটাতে আমার নিয়ে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা বরঞ্চ পরেরটা চেক করি, মানে 35 চেক করে দেখি একবার। তো এখানে গ্যাপটা কত না 20-র গ্যাপ, আর এখান থেকে এখানে গ্যাপটা কত না 28-এর গ্যাপ। তো দেখো 12 হচ্ছে গ্যাপ, তারপরে হচ্ছে 20-র গ্যাপ, তারপরে দেখো 28-এর গ্যাপ, তারপরে দেখো 36-এর গ্যাপ। তো দেখো এদের মধ্যে কিন্তু একটা 8 করে বাড়ছে, তার মানে এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলছে, এখানে প্যাটার্ন অনুযায়ী বলছে এই জিজ্ঞাসিত স্থানে কি বসবে, ঠিক আছে। আচ্ছা দেখো নিজেরা ট্রাই করতে পারো তোমরা। দেখো কী আছে, দেখো এই যে বক্সটা আছে, দেখো একটা বক্সের প্যাটার্ন জানলে আমরা যে কোনো বক্সের এখানে সমাধান করতে পারবো। দেখো এই বক্সের প্যাটার্নটা কেমন আছে, দেখো এইখানে এই সংখ্যাটা আছে 6, এখানে 2, 8, আর এখানে 4, যোগ করলে কত হয় না 12 হয়। এই 12 হচ্ছে টোটালটা, যেটা হচ্ছে এই এলের কোডটা। তো এখানেও তাই 17, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1, যোগ করলে কত হয়, এখানে 22 হয়। যার কোড মানে যার ডেটার কোড হচ্ছে কত না 22, ওকে। একইভাবে 12, 8, 3 মানে 23, যেটা হচ্ছে ডাব্লুর কোড। তাহলে এখানে কত হবে 5, 7 আর হচ্ছে 1, কত হবে না 13, 13 মানে হচ্ছে এখানে আমাদের এম এর কোড। তাহলে এখানে এম বসবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন কী বলছে, এখানে মেডিসিন, ক্যান্সার আর হচ্ছে ডিজিজ এর মধ্যে কোনটা, মানে এইটার মধ্যে সম্পর্ক নির্দেশ করবে নিম্নের কোনটা। তো দেখো আমরা ডিজিজের মধ্যে তো ক্যান্সার পড়ে, আর মেডিসিন হচ্ছে তার সেপারেশন, তাই না, এর সাথে কোনো সম্পর্ক নেই। তাই 4টাই হবে এখানে রাইট অ্যান্সার, তাই না, 4টা তো হবে রাইট অ্যান্সার এখানে, অপশান 4। পরের প্রশ্ন, নিম্নের কোনটি এখানে অনুসরণ করে, সমস্ত গরু হচ্ছে এখানে কুকুর, সমস্ত গরু হচ্ছে এখানে আমাদের কুকুর, কিছু বিড়াল হচ্ছে এখানে আমাদের কুকুর, বিড়াল হয়ে গেল এখানে। এখন বলছে সমস্ত কুকুর হলো গরু, সমস্ত কুকুর গরু তো নয়, এখানে হবে না। কিছু বিড়াল হলো গরু, দেখো এটাও তো বলা যায় না, কেন এই ছবির ক্ষেত্রে বলা যায় না। এখানে কিন্তু 1, 2 কোনোটাই কিন্তু এখানে আমাদের অনুসরণ করে না। পরের প্রশ্ন, নিম্নের কোনটি অনুসরণ করে, বিবৃতি কি বলা হচ্ছে, যারা নারী ভ্রূণ হত্যার বিরুদ্ধে তারাই এর সাথে জড়িত ছিল। কনক্লুশন কী আছে এখানে, অনুশীলনের চেয়ে উপদেশ দেওয়া সহজ, মানুষ ডবল স্ট্যান্ডার্ড অনুশীলন করছে। দেখো প্রথম কথা হচ্ছে যারা হত্যার বিরুদ্ধে তারাই এর সাথে জড়িত ছিল, এটা কিন্তু একটা স্টেটমেন্ট, ঠিক আছে। অর্থাৎ কন্যা ভ্রূণ হত্যা করা উচিত না বলে যারা স্লোগান করে তারাই কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মানে মানুষ বলছে এক, করছে আর এক, তার মানে ডবল স্ট্যান্ডার্ড অনুসরণ করছে, এটা তো একদম পারফেক্ট, ঠিক আছে। আর কি বলছে এখানে, অনুশীলনের চেয়ে উপদেশ দেওয়া সহজ। দেখো তারা যদি নিজেরা যেটা বিশ্বাস করতো সেটা যদি করতো তাহলে কী হতো, তারা কিন্তু জড়িত থাকতো না। যেহেতু নারী ভ্রূণ হত্যা তার বিরুদ্ধে ছিল, আবার তারা নিজেরাও জড়িত, তার মানে কি, তারা কিন্তু উপদেশ দেওয়া অনেক বেশি সহজ মনে করছে নিজেদের কাজের থেকে, বা নিজেদের যে অনুশীলন করছে সেই অনুশীলনের চেয়ে কিন্তু উপদেশ দেওয়াটা অনেক সহজ মনে করছে। এখানে কিন্তু দুটোই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার, 1, 2 কিন্তু উভয়ই এখানে আমাদের অনুসরণ করে, ঠিক আছে। 1, 2 দুটোই কিন্তু আমাদের এখানে অনুসরণ করছে। পরের প্রশ্ন, জিরাফ যদি উচ্চতা হয় তাহলে বাঘ কী হবে। দেখো জিরাফের একটা বৈশিষ্ট্য কী, তার হাইট, তাই না। তেমনই দেখো থাবা, ডোরা কাটা দাগ, শিকার, ফিসফিস। দেখো শিকার, থাবা, ডোরা কাটা দাগ তিনটেই তো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডোরা কাটা দাগ একমাত্র কিন্তু বাঘকে ডিফাইন করে। আমি যদি এই ওয়ার্ডটা দেখি ডোরা কাটা দাগ বা স্ট্রাইপস, তো এটা দেখলেই সঙ্গে সঙ্গে মনে পড়বে কি না বাঘের কথা। শিকার তো অন্য প্রাণীরাও করে, সিংহও করে, থাবা তো বিড়ালেরও আছে, কুকুরও আছে, বাঘেরও আছে, সিংহেরও আছে, তাই না। একমাত্র ডোরা কাটা দাগ কিন্তু বাঘকে ডিফাইন করে, মানে এখানে অপশান বিটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 9, 36, 81, 9, 36, 81, এরপরে জিজ্ঞাসা চিহ্ন 2 to 5, এটা মানে হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 6 স্কোয়ার, এটা হচ্ছে আমার 9 স্কোয়ার। দেখো 3, 6, 9, তাহলে এখানে নিচে 12 স্কোয়ার হওয়া উচিত, আর এইটা তো অলরেডি 15 স্কোয়ার দেওয়া আছে, তাহলে কত হবে এখানে 12 স্কোয়ার মানে হচ্ছে এখানে আমাদের 144, 144, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে নিম্নের কোন ডায়াগ্রামটা নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে, ঠিক আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ভারত, হরিয়ানা, আম্বালা। দেখো আম্বালা একটা স্থান কার মধ্যে না, হরিয়ানা রাজ্যের মধ্যে, আর হরিয়ানা কার মধ্যে আছে, ভারতের মধ্যে।
তাহলে এই হচ্ছে ভারত, এই হচ্ছে হরিয়ানা, এই হচ্ছে আম্বালা, তাহলে অপশান এ হওয়া উচিত, তাই না? অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, উল যদি সোয়েটার হয় তাহলে দুধ কী হবে? দেখো উল থেকে তৈরি হয় সোয়েটার, তাহলে দুধ থেকে কী তৈরি হয়? তো দই তৈরি হবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভাগ এবং মাইনাস আর 3 এবং 2 ইন্টারচেঞ্জ করলে মান কত হবে? আচ্ছা দেখো এখানে আমাদের 3 এবং 2 বলে, তাহলে 5 যোগ যেটা আমাদের থাকবে 3-এর জায়গায় 2 যাবে, তাহলে এখানে 9, এইখানটায় 2 যাবে আর এইখানটায় বিয়োগ যাবে, তাই না? এখানটা বিয়োগ যাবে আর এইখানটায় গুণ যেটা আমাদের থাক, এখানে কিন্তু বিয়োগের জায়গায় যাবে, এখানে হচ্ছে ভাগ যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো 5 এখানে পাচ্ছি আমি 18, এখানে হচ্ছে আমি -3 পাচ্ছি, তার 18 পাচ্ছি 23 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি আমরা কত? এখান থেকে 20 পাচ্ছি। 20 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একইভাবে বলছে ভাগ গুণ এবং 2 ও 1 ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে? সবগুলো আমাকে চেক করতে হবে এখান থেকে, ঠিক আছে? তো এখানে একটা 2 আর 1 চেঞ্জ করতে হবে, এখানে দেখো 1 যাবে, এইখানে 2 যাবে, সরি একটা যাবে 2, ভাগটা হয়ে যাবে এখানে গুণ, তাহলে 3 × 2 হয়ে গেল, প্লাস 3 তো এখানে থাকছে, গুণের জায়গায় হয়ে যাবে একটা ভাগ, আর এখানে -2 জায়গায় হয়ে যাবে এখানে 1। তো দেখি আমি কত হচ্ছে, এখান থেকে 6 পাচ্ছি, এখান থেকে 6 আর 1 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, তো এটা তো হচ্ছে না। পরেরটা চেক করি আমরা, 3 এইটুকু তো সেমই থাকবে, 3 × 2 প্লাস এখানে কি হচ্ছে, দেখো প্রতিটি ইকুয়েশন কিন্তু এখানে একই আছে, তাই না? তাহলে আমাকে বারবার চেক করা দরকার নেই, জাস্ট মানটা কী হবে দেখো, জাস্ট এইটার মানটা কত হবে দেখো, যেখানে হবে সেটাই অ্যান্সার। দেখো এখানে 6 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1, 7 পাচ্ছি, -1 মানে এখানে অ্যান্সার হবে 6। তো অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন? কোরআন, ভগবদ্গীতা, বাইবেল নাকি ডিকশনারি? দেখো প্রথম তিনটা হচ্ছে ধর্মগ্রন্থ, যেখানে অপশান ডিটা নয়, তাহলে অপশান ডি ডিকশনারি হচ্ছে এখানে আমাদের ভিন্ন। পরের প্রশ্ন, একটা ছবির দিকে তাকিয়ে মহেশ তার মেয়ে প্রীতিকে বলল, মহেশ তার মেয়ে প্রীতিকে বলছে, কি হচ্ছে, এই ব্যক্তি তোমার পিতামহ, মানে তার ঠাকুরদা, পিতামহের মেয়ের, তার একটা মেয়ে আছে, মেয়ের একমাত্র ছেলে। তাহলে মহেশ ছবির ব্যক্তির সাথে সম্পর্ক কী, মানে এই ছেলের সাথে তার সম্পর্কটা কী? দেখো তার তো বোন হয়, তাই না? তার বোনের ছেলে এটা, তাহলে মহেশ কিন্তু তার মামা হয়, মামা ভাগ্নে হবে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সিটকে লেখা হচ্ছে এইটা, SITকে লেখা হচ্ছে RSHIST, গোকে লেখা হচ্ছে FGNO, ঠিক আছে? পেনকে লেখা হচ্ছে এইটা OPDEMN। তাহলে সেক্ষেত্রে কাপকে আমরা এখানে কী লিখবো? দেখো কি হচ্ছে, দেখো এখান থেকে একটা লেটার থেকে দুটো আসছে, এস তো বসছে, এসের আগে কে আছে? আর বসে গেল। আই থেকেও দেখো দুটো আসছে, এখানে আই বসে গেল, আয়ের আগে কি আছে? এইটা। টির ক্ষেত্রেও তাই, টি থেকে টি আসছে, টি আগেরটা কত আছে না? এস, ঠিক আছে? তো একইভাবে প্রত্যেকটাই হচ্ছে, আমি দেখাচ্ছি না। এখানে কী হবে, সি তো সি বসবেই, তার আগে কত হবে? নিশ্চয়ই বি হবে। ইউর ক্ষেত্রে কী হবে, ইউ তো ইউ বসবেই, তার আগে কে আছে না? টি আছে। পির ক্ষেত্রে কী হবে, পি তো পি বসবি, তার আগে আছে ও, তাহলে BCTUOP, তো অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ছবির দিকে ইঙ্গিত করে অতুল বললেন তিনি হলেন মনোজ। আচ্ছা মনোজের কথা বলছে, সে হচ্ছে মনোজ। আমার মামাতো দাদুর, মানে দেখো অতুল যে আছে, অতুলের যে মা আছে, মায়ের যে বাবা আছে, ঠিক আছে, বাবার যে একমাত্র মেয়ে, মানে তার মার কথাই বলছে, তার ছেলে, তার মানে দেখো মনোজ তার তো ভাই হয়ে যাচ্ছে, তাই না? এর মা আর মনোজের মা তো সেম, তাহলে মনোজ সাথে সম্পর্ক কী হবে না? ভাই হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? সে তার মায়ের ছেলের কথা বলছে, তার ভাইয়ের কথা বলছে। পরের প্রশ্ন কী বলছে, কোনটা এখানে অনুসরণ করে? দেখো বলছে প্রোডাকশন ম্যানেজারের বক্তব্য কী না, সরবরাহকৃত কাঁচামালের গুণমান গড়ের নিচেই, তাই উৎপাদনও নিম্নমানের হবে, ঠিক আছে? যে র মেটেরিয়ালটা আমাদের সাপ্লাই করা হয়েছে সেটার গুণগত মান কিন্তু বলছে বিলো অ্যাভারেজ, সেক্ষেত্রে প্রোডাকশনটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হবে না, নিম্নমানের হবে, লো কোয়ালিটির হবে। আচ্ছা অনুমান কি বলছে এখানে, শুধুমাত্র ভালো মানের কাঁচামাল হতে পারে গুণমানের পণ্য, শুধুমাত্র ভালো মানের দেখো কাঁচামাল যদি ভালো হয়, ভালো মানের হয়, তবেই তো গুণমানের হয় ভালো, তাই না? তো এটা তো ঠিকই বলেছে, কোনো ভুল নেই। আচ্ছা ব্যয়বহুল কাঁচামাল সবসময় ভালো পণ্যের উৎপাদন করতে, সবসময় ভালো মানের পণ্য উৎপাদন করতে পারে। দেখো ব্যয়বহুলের সাথে কোনো সম্পর্ক তো এখানে নেই, দাম কমেরও তো অনেক কাঁচামাল পাওয়া যায় যেখান থেকে আমরা পণ্য উৎপাদন করতে পারি,
তো সেক্ষেত্রে এই ব্যয়বহুল ওয়ার্ডটা তো উপর থেকে তো আসছেই না, কারণ এখানে এই লাইন পরে আমাদের এখানে কস্টিংয়ের ব্যাপারে তো কিছু বলা নেই, ঠিক আছে, যে আমাদের দামি কাঁচামাল লাগবে এরকম কিছু বলা নেই। তাহলে এটাকে আমি কেন ধরে নিতে পারবো? তাহলে একমাত্র এই স্টেটমেন্ট থেকে একমাত্র ওয়ানটাই এখানে অনুসরণ করে, কেবল ওয়ানটাই এখানে আমাদের কিন্তু সঠিক হবে, ঠিক আছে। কারণ এটা কিন্তু আমি কাল্পনিক করি, মানে কল্পনা করে নিচ্ছি এটা আমাদের। পরের প্রশ্ন, 50 জনকে একটা তালিকায় স্থান দেওয়া হয়েছে যেখানে প্রতিটা র্যাঙ্ক শুধুমাত্র একজনের হাতে রয়েছে। মোহন রয়েছে 23তম স্থানে, ঠিক আছে। এই ধরো এখান থেকে আছে ফার্স্ট 2 এই করে 23তম স্থানে রয়েছে। সঞ্জয়ের নিচে মাত্র 18 জন খেলোয়াড় থাকে। তো সঞ্জয় যেখানে আছে তারপর থেকে 18 জন আছে, ঠিক আছে। তাহলে মোহন এবং সঞ্জয়ের মধ্যে কতজন আছে? তার মানে দেখো তার র্যাঙ্ক কত, তো লাস্ট কত না 50, তার র্যাঙ্ক নিশ্চয়ই তার 32 তাই না, 32, ঠিক আছে। এখন এর মধ্যে কজন আছে দেখো, 24 যে আছে সে আছে, 24 আছে, 25 আছে, 26 আছে, 27 আছে, 28 আছে, 29 আছে, 30 আছে, আর আছে এখান থেকে আমাদের 31 আছে। কতজন হলো? 4, আর এখানে 4, 8 জন আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটি অনুসরণ করে? একজন পরিবেশবাদীর বক্তব্য হচ্ছে কি না, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের উচ্চ শতাংশ গ্রিনহাউস প্রভাবের উচ্চ মাত্রা তৈরি করে, ঠিক আছে। তার মতামত হচ্ছে এইটা। উপসংহার কী বলছে এখান থেকে? পরিবেশে ন্যূনতম কার্বন ডাইঅক্সাইড থাকা উচিত, ঠিক আছে, ন্যূনতম গ্রিনহাউস প্রভাব বজায় রাখা উচিত, ঠিক আছে। কী বললো? দুটো দেখো কী বলছে এখানে, বলেছে যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের উচ্চ শতাংশ গ্রিনহাউস প্রভাবের উচ্চ মাত্রা তৈরি করে, ঠিক আছে। এবার দেখো এখানে কী বলছে না, পরিবেশে ন্যূনতম থাকা উচিত। দেখো এখানে তো আমাদের বলেছে যে গ্রিনহাউস প্রভাব তৈরি করে কে না, CO2 উচ্চ বা হাই পার্সেন্টেজ। তো এর সাথে কত থাকা উচিত না উচিত এটা তো আমাদের জানা দরকার নেই এখান থেকে, তাই না। বা ন্যূনতম ব্যাপারটা আমাদের এখান থেকে আসছে না। ন্যূনতম গ্রিনহাউস প্রভাব বজায় রাখা উচিত, দেখো এটাও তো আসছে না, কারণ এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডের জন্য গ্রিনহাউস প্রভাবের মাত্রা তৈরি হয় এইটুকু বলেছে। এখান থেকে আমি কেটে কেটে একটা স্টেটমেন্টের মধ্যে আমি ভাঙতে পারি না এরমভাবে। এখানে কিন্তু না 1 নতুবা 2 কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করে না। পরের প্রশ্ন কী বলছে এখানে, কোন নির্দিষ্ট কোডের ভাষায় 618293 লেখা হচ্ছে এইটা, তাহলে ওই ভাষায় একে কী লেখা হবে? 618293 একে লেখা হচ্ছে 437251, সরি ক্লিক নয়, এইটা হবে 517489, ঠিক আছে। তো এই হচ্ছে, তো আমরা এখান থেকে করতে আমরা করি দেখো 437251। দেখো এখানে তো আর কিছু নেই, তাহলে এখানে আমি সরাসরি কোডগুলো নিয়ে কাজ করতে পারি। দেখো এখানে 1-এর কোড তো 1ই থাকবে, তাহলে এখানে যেখানে 1 আছে এখানে 1 বসিয়ে দাও। 2-এর কোড দেখো এখানে 4 আছে, তো 2-এর কোড এখানে থাকে, তাহলে এখান থেকে 4 সরাসরি বসিয়ে দাও। আচ্ছা, দেওয়ার পরও অনেকগুলো পড়ে আছে। আর দেখো 6 থেকে হয়েছে এখানে 5, অর্থাৎ 6-এর কোড 5, তাহলে আমি এখান থেকে বলতে পারি মানে 6 আর 5 এখানে সমান, তাহলে এখান থেকে বলতে পারি 6-এর কোড যদি হয় তাহলে 5-এর কোডটা কী হবে এখান থেকে না 1 কমেছে এখান থেকে। 6-এর কোড হচ্ছে 5 মানে হচ্ছে -1 হয়েছে, তাহলে এখান থেকে 5-এর কোড নিচে -1 হয়ে কত হবে না 4 হবে। 441 দিয়ে দুটো আছে এখানে, ঠিক আছে। আচ্ছা দেখো 4-এর কোডটাও কী হবে এখান থেকে 3 হবে, ঠিক আছে। আর দেখো 3-এর কোডটা তো এখানে 9 আছে, সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া এখানে দেখো 39 দিয়ে শুরু, 441 দিয়ে শেষ, একমাত্র অপশন এখানে সিতে আছে, সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো কী বলছে এখানে, নিম্নের কোনটা বলছে বাকি থেকে ভিন্ন? নেকটাই, কোট, কম্প, শার্ট। দেখো নেকটাই মানে হচ্ছে টাই, কোট মানে তো কোট গায়ের কোট, শার্ট মানে হচ্ছে তোমার জামা, কম মানে কিন্তু চিরুনি, তাহলে এটা তো ভিন্ন হয়ে যাচ্ছে। বাকি তিনটেই তো আমাদের এখানে মানে শার্টের সঙ্গেই সব সম্পর্কিত, শার্ট, তার উপর যেগুলো পরি আমরা কোট, তার উপর নেকটাই, কিন্তু কমটা হচ্ছে চিরুনি, পুরোপুরি চুলের সাথে সম্পর্কিত, ড্রেস নয় এটা। তো অপশান সি হচ্ছে এখানে আমাদের ভিন্ন। আর যে লাস্ট কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি, যে এই যে ফিগারটা দেওয়া আছে কতগুলো এখানে বর্গক্ষেত্র আছে। তোমরা ভিডিওটা পজ করে এটা কাউন্ট করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে সঠিক হবে তার আমি কমেন্টে লিখে দেবো 30টা, 41টা, 36টা নাকি 29টা, ঠিক আছে। এই প্রশ্ন কিন্তু এসেছিলো, এমন ধরনের প্রশ্ন কিন্তু আসে যে এই ফিগারে কতগুলো বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। তোমরা যারা WBP বা KP পরীক্ষার, কনস্টেবল কিংবা SI পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে WBP ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।